করেছি। আমি শুনেছি এই কোম্পানিতে এখানকার এমপ্লয়ীদের যোগ্যতা অনুযায়ী তাকে স্যালারি দেওয়া হয়, আর এখানে কাজের সাথে সাথে এমপ্লয়িরা নিজেদের স্কিলসটাকেও এখানে ডেভেলপমেন্ট করতে পারে, তাই আমি এখানে এসেছি। আচ্ছা, আমি ভগবানের কাছে প্রার্থনা করব এইখানে না হলেও আপনার ভালো কোনো অফিসে যেন চাকরি হয়ে যায়। এই নিন দাদা ভাই ফাইলটা। ঠিক আছে, আমি আসছি। বলছি যে আর একটা কথা ছিল, আপনাকে অনেক বিরক্ত করে ফেলছি আমি, কিন্তু এইটাই লাস্ট। আরে না না, কোনো ব্যাপার না, বলুন না। আসলে আমি না এই পেনগুলো সকালবেলায় একটা বৃদ্ধা মহিলার কাছ থেকে কিনেছিলাম, উনার খুব অভাব ছিল তো তাই। কিন্তু এই পেনগুলো দিয়ে আমি কি করব বলুন? আমি তো এই সামান্য ঝাড়ুদারের কাজ করি, আমার তো পেন কোনো কাজেই লাগবে না। কিন্তু আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার তো পেন কাজেই লাগে। আপনি যদি 100 টাকা দিয়ে এই পেনগুলো নেন তাহলে আমার বড্ড উপকার হয়। আরে হ্যাঁ, নিশ্চয়ই দিন, আমি আপনার থেকে কিনে নিচ্ছি। আর 100 টাকায় কেন, আমি আপনার থেকে 200 টাকায় কিনবো। এখানে তো 10টা পেন আছে, আর আপনি জানেন না আমি সেলসের দিক থেকে খুবই পারদর্শী। আমি এই পেনটা আপনার থেকে কিনলাম, এই পেনটাই আমি 30 টাকায় বিক্রি করবো স্টেশনে যাওয়ার পথে। এতে করে আপনারও সুবিধা হয়ে যাবে, আর আমারও 100 টাকা প্রফিট হয়ে যাবে। সত্যি দাদা ভাই, আপনার তুলনা নেই। এ কি ম্যাডাম, আপনি এখানে এই অবস্থাতে কি করছেন? আজকে তো আপনার ইন্টারভিউ নেওয়ার কথা। কি বলছেন দাদা? উনি তো ঝাড়ুদার, আপনি ওনাকে ম্যাডাম বলছেন কেন? আপনি হয়তো এখানে নতুন এসেছেন, উনি এই অফিসের বস। কি? আপনি ঝাড়ুদার এই কোম্পানির বস? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে? বলছি আমি, আসলে আমি এখানে তোমার ইন্টারভিউ নিচ্ছিলাম। ইন্টারভিউ এখানে এইভাবে? আসলে অফিসের ভেতরে বসে ইন্টারভিউ নিলে অনেকেই অনেক কিছু বানিয়ে বলে, আসল জিনিসটাই দেখা যায় না। তাই আমি আজকে এইভাবেই ইন্টারভিউ নিলাম, আর সেই কারণেই আমি আজকে ঝাড়ুদার সেজে আপনার বাস্তবিক রূপটা দেখার চেষ্টা করলাম। আর আমি যা বুঝলাম, আপনি এই কোম্পানির মার্কেটিং ম্যানেজার পোস্টে একদম বেস্ট ক্যান্ডিডেট। ফার্স্ট অফ অল, যখন আমি আপনাকে 3500 টাকা দিলাম তখন আপনি আমাকে 500 টাকা ফেরত দিয়ে দিলেন। আপনি চাইলে টাকাটা রেখেও দিতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। সেখানে আপনি আপনার সততার পরিচয় দিলেন। আর সেকেন্ড, যখন আমি আপনার প্রিভিয়াস কোম্পানিতে জব ছাড়ার কারণ জিজ্ঞেস করলাম তখন আপনি সেই কোম্পানির কোনো রকম বদনাম করেননি, শুধু ফ্যাক্টগুলো বললেন যে আপনার গ্রোথ হচ্ছে না, স্যালারি প্রবলেম, এইসব। এর থেকে বোঝা যায় যে আপনি মনের দিক থেকে কতটা সৎ। আর 3 নাম্বার, মানুষকে সাহায্য করা। এই যে আমার বাড়িতে টাকা পাঠিয়ে আমাকে সাহায্য করলেন আপনি, আর ঝাড়ুদার হওয়া সত্ত্বেও আপনি আমার সাথে এত ভালোভাবে ব্যবহার করছিলেন, যা থেকে ক্লিয়ার যে আপনি গরিব বড়লোকের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। আর সব থেকে বড় কথা, জবের জন্য আপনার স্কিল যদি মার্কেটিংই না করতে পারেন তাহলে কিসের মার্কেটিং ম্যানেজার? আপনি যেভাবে মার্কেটিং এর বিষয়গুলো এক্সপ্লেইন করলেন না, তার থেকেই বোঝা যায় যে আপনি আপনার কাজকে কতটা প্রায়োরিটি দেন। আর এটাই আমাদের কোম্পানির নিড, সবসময় ইনোভেটিভ আইডিয়াস কোম্পানিকে দেওয়া। তাই আপনি অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার হিসেবে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই পোস্টে হায়ার করার জন্য। তাহলে কালকে সকালে ঠিক টাইম মতো চলে আসবেন। কালকে আপনার জয়েনিং। আশা করি আপনি নিজের সাথে সাথে আপনার কোম্পানিকেও গ্রো করতে সাহায্য করবেন। অফকোর্স। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।